18 বছর পর শিরোপা পেয়েও স্বস্তি পেলেন না বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা উদযাপনে পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যুর ঘটনায় এবার থানায় মামলা হলো কোহলির বিরুদ্ধে। মামলার এজাহারে পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যুর জন্য কোহলিকেই দায়ী করা হলো। স্থানীয় সমাজকর্মী HM ভেঙ্কটেশ এই মামলা করেন। কর্ণাটকের শিবমোগা জেলার সমাজকর্মী ভেঙ্কটেশ মামলার দায়ের করেছেন বেঙ্গালুরুর কাবন পার্ক থানায়। তিনি জানান, কোহলির জন্যই নাকি স্টেডিয়ামের বাইরে এত বেশি সমর্থক হাজির হয়েছিল। পদপিষ্ট হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরও কেন উৎসব চালিয়ে যাওয়া হলো তাও জানতে চেয়েছেন তিনি। তার মতে, যখন মানুষ মারা যাচ্ছিল তখনই আরসিবি চাইলে নিজেদের উদযাপন বন্ধ করতে পারত, এতে হয়তোবা মৃত্যুর সংখ্যা আরও কমতে পারত। তবে কোহলিরা তা করেননি, বরং মৃত্যুর পাশাপাশি চলেছে আনন্দ উৎসব। ভেঙ্কটেশ অভিযোগ পত্রে লিখেছেন, কোহলি আরসিবি দলের একজন বিশিষ্ট সদস্য হিসেবে আইপিএল এর মাধ্যমে জুয়া প্রচার করে ভিড় উস্কে দেওয়ার জন্য দায়ী। তার দাবি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কোনো খেলা নয়, বরং জুয়া, যা ক্রিকেট খেলাকে কলুষিত করছে। কার্বন পার্ক থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ভেঙ্কটেশের মামলায় যে অভিযোগ আনা হয়েছে তা খতিয়ে দেখা হবে। তদন্ত প্রক্রিয়া চলার সময় এই অভিযোগের সত্যতা যাচাই করা হবে। তবে প্রোগ্রামের পরই স্ত্রী আনুশকা শর্মা ও পরিবার নিয়ে নিজ দেশ ছেড়েছেন কোহলি, গিয়েছেন লন্ডনে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এরই মধ্যে বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে বরখাস্ত করেছেন। বহিষ্কার করা হয়েছে পুলিশের একাধিক শীর্ষ কর্মকর্তাকেও। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের রিপোর্ট চাওয়া হয়েছে 15 দিনের মধ্যে। কাউকেই রেহাই দেয়া হবে না বলেই আদালতে জানিয়েছেন সিদ্দারামাইয়া সরকার। মোহাম্মদ আদনান, 71।